আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন, আপনারা যে বিদেশ আসতে চান, প্রবাসে আসতে চান, তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এখানে অনেক কাদামাটি আছে, একটা নর্দমা কোয়ালিটি বলতে পারেন। এখানে বিভিন্ন জায়গা থেকে ময়লা মাটি আসে। আমাদের এই ভাইটি অত্যন্ত পরিশ্রমের সাথে এই কাজটি করছেন। কাজ করতে গিয়ে তার জামা কাপড় সব কিছু ভিজে গেছে, এমনকি সে লাস্ট পর্যায়ে হাত দিয়েও মাটি তোলা শুরু করছে। তো আপনারা বাড়িতে থেকে মনে করেন যে প্রবাস হয়তো অনেক সুখের, তো আপনারা নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না যে প্রবাসে কত কষ্ট করে মানুষ কাজ করে। আপনারা এই ভাইটির মুখ থেকে শোনেন একটু যে প্রবাস কতটুকু মজাদার। ভাই, হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, কি কাজ করছেন? এখন ভাই কাদার কাজ করছি। আপনি যে এই কাজটা করছেন, তাই তো? এরকম মনোভাব আমাদের হয়েছে যে বিদেশ কবে যাবো কাগজ দিনে দৌড় পারছি। এখন আমাদের মতো তাদেরও মনে যাচ্ছে যে প্রবাসে যাবো। প্রবাসে কত কষ্ট, তারা না আসলে বুঝবো না। আমরা বুঝি নাই, আমাদের বড় ভাইরা কইছে আসিস না এত কষ্ট, কিন্তু তখন মনে করি নাই। মনে করছে ওরা এখান টাকা কামাবো আর আমার না করে, কিন্তু আসলে কষ্ট আছে প্রবাসে। প্রবাসে যারা আসেন ভেবে চিন্তা আসবেন আর পরিশ্রম করা শিখতে হইব। এই যে দালালেরা ভন্ড মনে করতে বোঝায় এসি মধ্যে আমার বলছে এসি মধ্যে, কিন্তু এখন দেখেন কোথায় কাজ করতেছি। বছর অর্ডার এই যে বেলসা দিছে এখন মনে করছে আমি বেচা গেছি, বেচা করা সম্ভব নেই, তোলা সম্ভব না, কারণ হাত দিয়ে তুলতে হয়। ভাই জানেন না, দালাল যখন টাকা আর পাসপোর্ট দিয়েছিলাম, ও বললো যে তোমার টাকা হলো কাজ দেবো এসির ভিতরে, দোকানের কাজ দেবো, কোনো টেনশন করা লাগবে না। যখন প্রবাসে চলে আসলাম, সেখন কাজ দিলে, এমন একটা কাজ দিলে দেখেন ভাই, এমন কাদা যে দাঁড়াতেও পাচ্ছি না, বসতেও পাচ্ছি না, এভাবে তলিয়ে যাচ্ছি, তাও করতে হবে। ভাই আপনারা যারা আসবেন বিদেশ, ভেবে চিন্তে আসবেন। দালাল তো বহুত কিছু বলবে যে তোমার নিয়ে যে এ কোম্পানিতে দেবো, ঠিক আছে, কিন্তু মালয়েশিয়ায় না আসলে বুঝতে পারবেন না যে মালয়েশিয়ায় এসে দালালরা মিথ্যে কথা বলে লোক নিয়ে আসে, যে এই দেশে যেভাবে কষ্ট দেয়, এটা আমরা দেশের সাথে ভাবতাম যে বিদেশ গেলে মানুষ হলো পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন তো যেমন তেমন হয়েছে। মনে করেন সংসারের টেনশনে, কাজ কামনায়, খাওয়ার কষ্ট, এসে এমন এমন কাজ দেয়, বাংলারা ছাপ নেয়, টাকা পয়সা দেয় না, খুবই কষ্ট লাগে। তাই ভাই আপনারা যদি আসেন সেভাবে ভেবে চিন্তে আসবেন, কই বলে আসবেন, এইটাই হচ্ছে আমার কথা। যদি মালয়েশিয়ায় আসতে চান তাহলে ভেবে চিন্তে আসবেন। ওকে ভাই, কষ্টের কথা কব কি, আমি যখন দেশের থেকে আসি তখন আমার দালাল আমার কয় কোনো টেনশন নেই, যাবা কাজ করবা এসির ভিতরে বিউটি কোম্পানিতে আরামের কাজ। বিউটি কোম্পানি দেবে দেখে ভাই গাড়ি করে চড়ে বেড়াইছি, বোকা বাজিয়ে খেয়ে বেড়াইছি, এখন এসে রাখাচ্ছি 5 লাখ টাকা দিয়ে এই আপনার বয়স কি এখনো 15-16 পার হয়েছে? না ভাই, আমার 17 বছর। কেবল 17 বছর হয়েছে না পড়েছে, নাকি আপনি আসছিলেন কত সালে? 17 বছর রানিং। আপনি আসছেন কত সালে? আমি আসছি আপনার 2023 সালে। তার মানে প্রায় 3 বছর হতে গেছে, না হয়েছে, পার হয়েছে হয়তো। হ্যাঁ ভাই। আপনি এত ছোট কালে বিদেশ আইছেন, আপনার বাড়িতে কি সমস্যা ছিল? না ভাই, আমার বাড়ির কোনো সমস্যা ছিল না। এটা আমার নিজের গাড়ি পাকানোর জন্য আজ বিদেশ খাচ্ছি। ওকে, আমার দালাল আমার নানা ভাই, বুঝছো, ওইখানকার ছেলের। আমি এই দেশে আসলি আমার কয় সিসি একটা ছোট কোম্পানি, এসব ছোট ছোট প্রজেক্টে আমার হাত নেই, আমার বড় বড় প্রজেক্টে হাত। আর এই 3 বছর ধরে ওই ছেলে এই ছোট কোম্পানিতে আমার নিয়ে যাইতে পারলে না। এখন যারা নতুন আসতে চাচ্ছে, অবৈধ আসতে চাচ্ছে, তাদের সম্পর্কে আপনার কি বলতে চান? ভাই আমার কথা, তারা আসুক, বিদেশ আসবে, বিদেশ করবে, সমস্যা নেই, আসবে, টাকা ইনকাম করবে, এটা আমার আপনার কি, কিন্তু ভেবে চিন্তে আসতে হবে। ভাই অনেকেই তো জিজ্ঞাসা করে যে আমি তো নতুন যাইতে চাচ্ছি, তা আপনাদের পরামর্শ কি যদি একটু দিতেন, কাজ কাম কিরকম হয়? বিদেশ হলো নসিব ভাই। আমি আপনি খারাপ জায়গায় আছি, আর একজন ভালো জায়গায় পড়তেও পারে, আবার তারা আমার থেকেও কপাল খারাপ হতে পারে। আমি একটা কথাই বলবো, আল্লাহর নাম করে আসতে হবে, কাজ করতে হবে। ওকে, হ্যাঁ আমার কথা
আসো ভাতিজা আসো, আসলেই পাইবা টাকা। এই যে আমাদের মাঝে আর একটি ভাই আছে, ইনার সম্পর্কে আর কি বলবো, ইনার কথা শুনলে আমাদের দুঃখে জর্জরিত অবস্থা হয়ে যায়। কারণ হচ্ছে ইনার একটা বোন আছে, খালাতো বোন, সে প্রতিদিন শাড়ি পরে, এমনি আর বাদ বাকিগুলো পরার পরে এসে তার সামনে ভিডিও কল দিয়ে যখন আসে, তো তুমি তো শুধু শাড়ি পরাটা দেখলে, ঠিক আছে, কষ্টটা তো দেখলে না, ঠিক আছে। এই যে আমি যে বিদেশে আইছি, আসার সময় আমাকে বলছিল যে তুমি বিদেশে আসো, খুবই শান্তির কাজ হচ্ছে, যে জাহাজ আছে না, জাহাজের কাজ, বুঝছো, জাহাজে হচ্ছে রং করবা আর হচ্ছে খাবা। তো এখন আসে জাহাজে রং করা থাকতো, এখন আসে যে বালচা আছে না, বালচা দিয়ে হচ্ছে মাটিতে রং করতেছি, ঠিক আছে। এইটা হচ্ছে দুঃখের কথা, কি বলবো আর কষ্টের কথা কি বলবো, শরীরটা দেখলে বোঝা যায় কত কষ্ট হয় আমাদের। আরেক ভাই কাজ করতেছে, তার মুখ থেকে শোনেন বিদেশ জীবনটা কিরকম, প্রবাস জীবনটা কিরকম। ভাই প্রবাস জীবন কারো হয় সুখী, কারো হয় দুঃখী। এখন আমরা এখানে যারা আছি, আমাদের জীবনটা প্রচুর কষ্টে কাটে। কারণ ডিউটি শেষ করে রুমে যাওয়া লাগে, রুমে আমাদের তো কেউ নাই, সব কাজ নিজেদেরই করা লাগে। এই যে জামা কাপড় পরিষ্কার করা, রান্না করা, এটা হচ্ছে সব থেকে কষ্টের। বাড়িতে থাকতে আমরা তো এটা বুঝতে পারিনি, কারণ বাড়িতে ঘুরছি, খাইছি। তো যখন বাসায় ছিলাম তখন সবাই বলতো যে অমুকের ছেলে এত টাকা ইনকাম করে, তমুকের ছেলে এত টাকা ইনকাম করে। তখন নিজের কাছে একটা খারাপ লাগতো যে তারা পারলে আমরা পারবো না কেন। তখন মনের ভিতরে একটা ভূত মতো চাগান দিয়ে উঠলো যে আমাকেও যেতে হবে বিদেশ, আমিও যাই। তো আমিও যাই। এমন করে বিভিন্ন রকম করে আসলাম। আসার আগে যখন পাসপোর্ট জমা দিলাম তখন দালালে বলল যে অনেক ভালো কাজ, এসির ভিতরে কাজ, কোনো কষ্টের কাজ না। সবকিছুর ভিতর দিয়ে আসলাম। আসার পরে এখানে এসে দেখি এই যে এসির ভিতরে আমরা কাজ করছি, এখানে কোনো গরম নাই আপাতত। আমাদের শরীর দেখলে বুঝতে পারবেন যে এখানে একটু গরম নাই, এখানে আসলে এসি। এখানে আমরা এই যে কাজ করছি, আমাদের সারা শরীর ভিজে যাচ্ছে, এত পরিমাণ এখানে ঠান্ডা। এসি আর কি বলবো, কারণ আপনারা তো জানেন এসির বাতাস একটু বেশি লাগলে এমনি ঠান্ডা হয় শরীর, পানিও বেরোয়। তো এখানে আসার পরে আমরা যখন এই কাজ করছি তখন দালালের কাছে ফোন দিলে দালাল ফোনও ধরে না, আর ফোন যদি ধরেও তাও কথা বলতে চায় না। তো তাদের গাল দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এখন গাল তো মানে সবাই মুখে আসে না, আর আসলেও সেটা সব সময় দেওয়া যায় না। আর যে গালগুলো দেব সেগুলো পরিবেশ সম্মত না, এই জন্য গাল দিতেও পারছি না। তো আপনাদের সাথে বলবো, যারা বিদেশ আসতে চান অবশ্যই আসবেন। কারণ আচ্ছা, বাসায় যখন থাকতে তখন কি এরকম কাজ করতে? ভাই বাসায় যখন থাকতাম তখন মনে করেন, সত্যি কথা বলতে, যে মাঠে বাপ কাজ করছে তার জন্যই ভাত নিয়ে যাব, রোদ হইছে, সে রোদে ছাতা না হলে ভাত নিয়ে যেতে পারবো না, এরকম একটা পরিস্থিতি ছিল। আচ্ছা, বাইরে আসে কি বাবা মার কষ্টটা বোঝা যায়? বাইরে আসলে 100% বোঝা যায় আমাদের ফ্যামিলি, আমাদের বাবা মা কত কষ্ট করে, তারা আমাদের লালন পালন করছে। আমাদের লালন পালন করছে কত কষ্ট করে। ভাই আমরা যখন মালয়েশিয়ায় আসছি তখনই বুঝতে পারছি যে বাবা মা আমাদের জন্য কত কষ্ট করে অর্থ উপার্জন করে আমাদের খাওয়াই পড়াই মানুষ করছে। আর যারা প্রবাসে থাকে, প্রবাসী বাইরে 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 আসলে কি একটা জিনিস বোঝা যায় না যে বাবা মা কতটুকু কষ্ট করে আমাদের করতো? হ্যাঁ অবশ্যই বাইরে আসলে একটুকু বোঝা যায়, কারণ বাইরে না আসলে আমরা কখনোই বুঝতে পারতাম না যে জীবনটা সহজ না। কারণ বাবা মারা উপার্জন করে, আমরা সেই টাকা নিয়ে আরামাইশ করে বেড়াই। কিন্তু আমরা যদি নিজের কাজ নিজে না করি তাহলে কখনোই বুঝতে পারতাম না যে এতটুকু কষ্ট করে তারা আমাদের লালন পালন করে। তো আপনারা সবাই আপনাদের বাবা মা যদি জীবিত থাকে
তাহলে তাদেরকে সঠিক মর্যাদা দিবেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আর যারা প্রবাসে আসতে চান অবশ্যই তারা ভালো যোগাযোগ করে যদি আসতে পারেন তাহলে আসবেন। তাছাড়া অন্যথায় আপনারা যারা অবৈধ আসতে চান বা বিভিন্ন লোক টুরিস্টে আসে তাদের বলবো আপনারা এইভাবে আসবেন না, কারণ সেটাই ভালো। কারণ এই যে সারাদিন কাজ করার পরে রুমে গিয়ে রান্না বান্না করার পরে কাপড় চোপড় কাচার পরে কয়টা খাওয়ার পরে যদি আপনি রেস্ট না নিতে পারেন তাহলে আপনার শরীর ভালো তো থাকবেই না, মন মানসিকতা ভালো থাকবে না। মনে করেন মন মানসিকতা ভালো না থাকলে আপনি যখন অবৈধ থাকবেন তখন তো আপনি রুমে ঘুমাতে পারবেন না। রুমে না ঘুমাইতে পারলে আপনারা যাবেন জঙ্গলে বা যে কোনো জায়গায়, কিন্তু সেই জায়গায় আপনি যে সঠিকভাবে ঘুমাইতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই। তো আপনাদের উদ্দেশ্যে বলি যারা আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন আর সব সময় মনে করেন মা বাপের খেয়াল রাখবেন।